সম্পর্কে সবাই অবশ্যই জানেন যে মানবিক যুব ফাউন্ডেশন করোনা ক্রান্তি লগ্ন থেকে এটা শুরু হয়েছে। তো আমাদের এই সংগঠন থেকে আমাদের গ্রামের বহু অসহায় মানুষদেরকে যতটুকু সম্ভব সহায়তা করার চেষ্টা করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো কাজ করেছি। তো আজকে আমাদের এই প্রোগ্রামটির বিশেষ একটি কারণ হচ্ছে যে আমাদের এই সংগঠনের একটি নিজস্ব টি শার্ট আছে, আজকে এগুলো বিতরণ করা হবে এবং পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হবে। তো আজকে আমি যারা আছেন দয়া করে বসো তোমরা। তো অনুষ্ঠানের প্রথমেই শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। তো পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে আমাদের মানবিক যুব ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক রয়েছে যে ইমরান হাজারি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله. তোমরা একটু সামনে আসো। তোমরা ভিতরে থাকলে কিভাবে হবে? আমাদের মানবিক যুব ফাউন্ডেশন এটা যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। তো কাজেই সবাই সামনে আসো। তোমরা মনে করো না, সামনে আসো, সবাই সামনে আসো, যারা বড় আছো।
সামনের চেয়ারে বসে সবাই। আচ্ছা, তো আমাদের আজকের এই অনুষ্ঠানটি মূলত একটু বড় শুরু করেই করা জনাব আলম হাজারি মেম্বার এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে মিয়া রুবেল ভাই সহ মঞ্চের উপস্থিত সকলে এবং উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমাদের মানবিক যুব ফাউন্ডেশনের সভাপতি জনাব সুজন হালদার। তো যারা এসছেন সবাইকে আমাদের এই মানবিক যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকজন উপস্থিত আছে আমাদের একজন উপদেষ্টা যে মাহবুবুর রহমান, মাহবুব ভাই, প্রতিষ্ঠাতা সদস্য। তিনি আমাদেরকে বিভিন্নভাবে সবসময় পরামর্শ দিয়ে থাকেন। তো আজকে আর যে জন্য আমাদের এখানে আসা, যে আমাদের সংগঠন কর্তৃক কিছু টি শার্ট করানো হয়েছে, তো এগুলো আজকে বিতরণ করা হবে আমাদের মধ্যে। যারা সদস্য রয়েছে সকলেই পাবে ইনশাআল্লাহ। আর আরেকটি বিশেষ কারণ হচ্ছে যে আমরা পবিত্র কোরআন শরীফ বিতরণ করতে যাচ্ছি আমাদের সংগঠনের মধ্য থেকে। তো আমাদের অনেকেই ডোনেট করেছেন যে সংগঠনে কোরআন শরীফ দেওয়ার জন্য। আমাদের আজকের এই প্রধান অতিথি আমাদেরকে বেশ অনেকগুলা কোরআন শরীফ উপহার দিয়েছেন সকলকে দেওয়ার জন্য। পাশাপাশি আরো অনেকেই দিয়েছে আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ। তো সবার জন্য আমরা দোয়া করি তাদের এই উপহার যেন আল্লাহ কবুল করে নেন এবং আমাদের এই সংগঠনের আরো ভালো কাজ করার তৌফিক যেন সকলের তৌফিক দেন, আমি সবাই বলি। তো আজকে আর বড় আমরা দীর্ঘায়িত করবো না, ছোট্ট পরিসরে শেষ করে ফেলবো। তো আমরা একটু কথা শুনবো আমাদের মানবিক যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে একজন আছেন, যে সবাই চিনে কিনা, চেনা তো দরকার। একটু দাঁড়াও, ফরিদ, শেখ ফরিদ, সে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে ছোট্ট করে। আজকের এই অনুষ্ঠানের মানবিক যুব ফাউন্ডেশনের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমন্ত্রিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের যুব ফাউন্ডেশন কিছু যুবক বা কিছু তরুণদের নিয়ে আমরা সামনের দিক আগাচ্ছি। আমাদের পেছনে আমাদের গুরুত্বরে আছেন, তারা আরো সামনের দিকে আমাদেরকে উৎসাহ দেবেন। আমরা একটা কথা জানি, প্রত্যেকটা জনসংখ্যা যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে এটার ফসল আমরা পাই। আমরা যারাই আছি, আমরা আমাদের এই ফাউন্ডেশনকে সামনের দিকে অগ্রসর করার জন্য আমাদের যা কিছু করার দরকার, যত পরিশ্রম করার দরকার আমাদের এই যুবকদের করতে হবে। আমরা করেছি, সামনের দিক করে যাবো। এগুলো আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। ধন্যবাদ শেখ ফরিদকে। সে আমাদের এই মানবিক যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে। তো আমরা এখন কথা বলার পাশাপাশি আমরা আমাদের বাকি কাজগুলো করতে চাই। তো কোরআন শরীফ আমরা বিতরণ করবো একটু পরেই। তো তার আগে আমরা আমাদের অতিথিবৃন্দের কয়েকজনের কথা শুনবো। এখন আমাদের মধ্যে কিছু কথা বলবেন সংক্ষিপ্ত আকারে আমাদের আজকের বিশেষ অতিথি যারা গেন্দু মৈশান, আসে নাই তো, সরি, আচ্ছা টিটু ভাই, টিটু মৈশান, আমার আসলে লিস্টে করছে টিটু ভাই, সবাই চিনে, উনি একটু কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত ব্যক্তিবর্গগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মানবিক যুব ফাউন্ডেশন ও টি শার্ট ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান 2021, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলম হাজারি মেম্বার, মানবিক যুব ফাউন্ডেশনের সকল উপদেষ্টাবৃন্দ, সভাপতি মোহাম্মদ সুজন হালদার, সঞ্চালনায় রুবেল আহমেদ,
যাই হোক, এটি একটি সুন্দর নিরলস উদ্যোগে একটি অনুষ্ঠান। আজকের এই উদ্যোগ নেওয়ার জন্য আমি আমার মনের অন্তর থেকে রক্তিময় গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এই অনুষ্ঠানটি কিছু বয়ে আনবে আমাদের মাঝে শিক্ষণীয় বিষয়, যেগুলি হচ্ছে আমরা অস্ত্রধারী, কলম ধরি, আমরা ভালো কিছু করি সমাজে, এগুলি আমাদের সমাজের একটি অংশ। আজকে এই সুন্দর অনুষ্ঠানটির জন্য আমি আবারও কৃতপক্ষদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এখানে কোরআন শরীফ অল ওয়ার্ল্ড ইন দ্য বেস্ট ফেমাস বুক, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থগার আল কোরআন, সবচেয়ে আমি আনন্দিত হয়েছি। এই কোরআন বিতরণ একটা ভালো উদ্যোগ। আমি বলবো এই সংগঠনকে তোমরা এগিয়ে যাও, আমরা আছি ইনশাল্লাহ তোমাদের পাশে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চিচু ভাইকে তার আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো আজকের এই অনুষ্ঠানে উনি এসেছেন, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং ওনাকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের আরেকজন বিশেষ অতিথি, তিনি কথা বলবেন, হচ্ছেন মিয়া রুবেল ভাই। তিনি আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন এবং আমাদের মানবিক যুব ফাউন্ডেশনের একজন উপদেষ্টা। উপস্থিত গ্রামবাসী ও ছোট ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের যে মানবিক যুব ফাউন্ডেশনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি একটি মহৎ উদ্যোগ এবং ভবিষ্যতে আমি এই যুব ফাউন্ডেশনের জন্য দোয়া করব যেন এরা আরো বিশাল আকারে এই মহৎ উদ্যোগ দিতে পারে এবং মহৎ উদ্যোগ করতে গিয়ে যদি ওদের কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করে আমি সেই সহযোগিতা ইনশাআল্লাহ করব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মিয়া মোহাম্মদ রুবেল ভাইকে। আচ্ছা, এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন যে আমাদের গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের মানবিক যুব ফাউন্ডেশনের একজন শুভাকাঙ্ক্ষী জনাব আবু তাহের মৈশান। জনাব আবু তাহের যুব ফাউন্ডেশন নামটা মানবিক যুব ফাউন্ডেশন থেকে কোরআন বিতরণ হাদিস বিতরণের সম্মানিত সভাপতি গ্রামের আলম মেম্বার গোবিন্দনগর। আসসালামু আলাইকুম। আমি অসুস্থ, বুকে ব্যথা, তবু আমি আজকে তোমাদের উদ্যোগটা সাহস দেখাই। আমি কিছু বলতে পারবো না, বুকে ব্যথা, তবু আমি এইগুলো বক্তব্য শেষ করতেছি। তোমাদের প্রয়োজনে যদি স্মরণ করো আর্থিক পরামর্শ সাহায্যিক যেটা প্রয়োজন, আমি তোমাদের সবার সাহায্য আল্লাহ হাতে হাতে এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, অনেক ধন্যবাদ। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের মধ্যে কিছু কথা বলেছেন এবং আমাদেরকে অদূর ভবিষ্যতে সাহায্য এবং সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আচ্ছা, এখন আমাদের মধ্যে সংক্ষিপ্তভাবে কিছু বলবেন জনাব হাজী রফিকুল ইসলাম। জনাব হাজী রফিকুল ইসলাম
আমাদের মানবিক যুব ফাউন্ডেশনের একজন শুভাকাঙ্ক্ষী বিসমিল্লাহিররহমানিররহিম। শ্রদ্ধেয় সভাপতি ও আমাদের গ্রামের মেম্বার সাহেব ও ছোট ছোট কচি কচি বাচ্চা যারা এখন আছে তারা আমার নাতি হিসেবে সবাই আসসালামু আলাইকুম। তবে আমরা এখানে যে সম্মিলিত হয়েছি সবারই জানা, আজকে আমাদের এখানে মাহফিল সুন্দর সময়ে এই অনুষ্ঠানটা হচ্ছে। আর এই অনুষ্ঠানের মূল ইয়ে হইল যে কোরআন বিতরণ করা। আমি সবচেয়ে খুশি কোরআন যে বাচ্চাদের হাতে উঠে দেবে সংগঠনের দ্বারা, এতেই আমি খুবই খুশি হইলাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং আমাদের মধ্যে অনেকে উপস্থিত হয়েছেন এবং আমাদের সংগঠনের অনেক সদস্যের পরীক্ষা থাকার কারণে অনেক আসতে পারে নাই, সেই জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। তো এখন আমাদের মধ্যে সংক্ষিপ্তভাবে কিছু বলবেন। আচ্ছা, সৈয়দ ইয়াসিন, জনাব সৈয়দ ইয়াসিন সাহেব, জনাব সৈয়দ ইয়াসিন সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মানবিক ফাউন্ডেশন কর্তৃক টি শার্ট এবং কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও গ্রামবাসী প্রত্যেকের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবিক যুব ফাউন্ডেশন কর্তৃক আজকের যে অনুষ্ঠান সত্যি খুব একটা খুশির ব্যাপার, কারণ দুনিয়ার ভিতরে যত কিছু আছে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হল আল কোরআন। এই আল কোরআন বিতরণ একটা মহৎ কাজ। আমি আমার গ্রামবাসী যারা মুরব্বিয়ান কেরাম আছেন, আমি সবার প্রতি অনুরোধ করব যে আপনারা এই মানবিক যুব ফাউন্ডেশনকে সহযোগিতা করেন। তাদের যে কাজকর্ম গত ঈদের সময় আমি আসছিলাম, তখন থেকে এটা শুরু করার পরে এই পর্যন্ত যা দেখছি ফেসবুকে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। তাদের দ্বারা ভালো কাজ ছাড়া খারাপ কোনো কাজ আমি দেখি নাই। কাজেই যারা মুরব্বিয়ান আছেন তারা যদি সহযোগিতা করেন, আমি আশা করি তারা এই মানবিক যুব ফাউন্ডেশনকে আরো বহু দূর আগে নিতে পারবে। আমি বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না। যাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান এবং এই বিতরণ এবং যা কিছু আয়োজন যারা করতেছে, প্রত্যেককে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি কামনা করছি তারা যেন ভবিষ্যতে আরো এরকম মহৎ উদ্যোগ নিয়ে কাজ করতে পারে। আমি আল্লাহ পাকের দরবারে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে ন্যাক হায়াত দান করুক এবং আমরা যারা উপস্থিত আছি আমাদেরকে আল্লাহ পাক ন্যাক হায়াত দান করুক এবং যারা কোরআন শরীফগুলো নিবেন তারা অবশ্যই এগুলো করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব সৈয়দ ইয়াসিন সাহেবকে। তিনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী। এখন আমাদের মধ্যে সংক্ষিপ্তভাবে কথা বলবেন আমাদের মানবিক যুব ফাউন্ডেশনের একজন উপদেষ্টা জনাব জাকির হোসেন। আসসালামু আলাইকুম। আজকের এই মানবিক যুব ফাউন্ডেশনের টি-শার্ট ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানের 2021 প্রধান অতিথি জনাব আলম হাজারী মেম্বার সাহেব এবং মানবিক যুব ফাউন্ডেশন সভাপতি জনাব সুজন হালদার সহ যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি একজন সদস্য হিসেবে বলছি, যারা যুবক ভাইয়েরা যারা এই অনুষ্ঠানটা করতেছেন এবং এই মানবিক যুব ফাউন্ডেশনের যে আয়োজন সবসময় করবেন, যাতে ভবিষ্যতে এই জায়গায় ছোটরা অনেক উৎসাহিত হয়, যাতে করে এই সমাজ মাদক মুক্ত এবং যারা জুয়া মদ এইগুলোতে বিরত থাকে, এই উৎসাহ করে এই স্লোগান নিয়ে আগামীতে যাতে মাদক নিয়ন্ত্রণ করা হয়,
এই স্লোগান নিয়ে মানবিক যুব ফাউন্ডেশন যেন এগিয়ে যেতে পারে, এই বলে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের উপদেষ্টা জাকির হোসেন সাহেবকে। তিনি আমাদেরকে সহযোগিতা বিভিন্নভাবেই করে থাকেন। তো আমরা ভালো কাজ করতে চাই, আসলে ভালো কাজের জন্য কোনো টাকা পয়সার দরকার হয় না। আমাদের কিন্তু স্বাদ আছে, স্বার্থ নাই। আমাদেরকে এখানে যারা আছে তারাই সহযোগিতা করে থাকেন সবসময়। তবে ভালো কাজের ইচ্ছা আমাদের মধ্যে আছে। আমরা এই সমাজে, এই গ্রামে আছি, আমরা সকলের পাশে বিপদে আপদে সবসময় এগিয়ে আসতে চাই। আমাদের হয়তো আর্থিকভাবে আমাদের তেমন একটা সবাই টাকা পয়সা নেই, কিন্তু আমরা সবার কাছ থেকে সহযোগিতা পাই এবং ওদের ভবিষ্যতে সবার সহযোগিতা পাবো বলে আশা করি। এবং এই এই লক্ষ্যেই আমরা স্বপ্ন দেখি যে আমরা সকলের বিপদে, সকলের আপদে পাশে দাঁড়াবো। আমরা আজকে অসহায় এবং যারা মাদ্রাসায় পড়ছে তাদের জন্য আজকে কোরআন শরীফ দিচ্ছি। এটাও একটা অত্যন্ত ভালো কাজ। এটা আমাদের যারা আছে অতিথি, তারা আমাদেরকে সহযোগিতা করেছে আর্থিকভাবে। তাদের এই অর্থায়নের ফলেই আমরা কিন্তু আজকে এইগুলা করতে পারছি। তো কথা হচ্ছে, আমাদের অনেক সমালোচনা থাকতে পারে, তো এই সমালোচনার উপেক্ষা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। মোট কথা হচ্ছে, আমরা ভালো কাজ করব, আমরা সকলের বিপদে আপদে পাশে দাঁড়াবো, কারো ক্ষতি করব না, কারো অন্যায়ে তাকে বাধা দিব। কেউ যদি ভালোভাবে থাকতে চায়, থাকতে না পারে, তাকে ভালো থাকার ব্যবস্থা করে দিব। তো আমরা আজকে যারা এসেছেন, তো আবারও আমাদের এই মানবিক যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আমরা আশা করব যে আপনারা সাপোর্ট দিবেন। আমরা ভালো কাজ করতে চাই, ভালো কাজের মধ্য দিয়ে আমরা আমাদেরকে প্রমাণ করতে চাই আমরা ভালো কাজের জন্য এসেছি। আমরা করোনা শুরুকালীন সময়ে আমাদের যারাই আছে যুবকরা, তারা অত্যন্ত কষ্ট করেছেন। আমাদেরকে আপনারা সহযোগিতা করার ফলে আমরা অসহায় গরিব বিভিন্ন যারা অনেক কিছু আনতে পারে না, তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা কিছুটা হলেও করার চেষ্টা করেছি। তো আমি দীর্ঘায়িত, আমরা অনুষ্ঠানও দীর্ঘায়িত করবো না। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই পর্যায়ে আমাদের মধ্যে এক সংক্ষিপ্তভাবে কথা বলবেন আমাদের অলিউল্লাহ স্যার। সংক্ষিপ্তভাবে একটু কথা বলবেন আমাদের অলিউল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু মুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত মানবিক যুব ফাউন্ডেশনের টি-শার্ট কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান 2021 খ্রিস্টাব্দে সম্মানিত সভাপতি মোহাম্মদ সুজন হালদার, বিশেষ অতিথিবৃন্দ, মানবিক যুব ফাউন্ডেশনের সকল প্রতিষ্ঠাবৃন্দ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলম হাজারী, আস্তওয়াত বড়সালগড় ইউনিয়ন পরিষদ, আরো উপস্থিত আছেন গ্রাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চট্টগ্রামের কিশোর কচিকাচা সন্তানেরা। পাশাপাশি উপস্থিত আছেন, যার নাম উল্লেখ না করলেই নয়, আমাদের সকলের গ্রামের শ্রদ্ধাভাজন অসুস্থ থাকা অবস্থায় উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সুবেদার এস.এম. আবু তাহের মহিষান সহ আরো অনেক মুরব্বিয়ানেরা। Education is the backbone of a nation. শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমাকে মানবিক যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের শ্রদ্ধাভাজন জনগণের মনোনীত এবং সরকারের নিয়ন্ত্রিত জনাব মোহাম্মদ আলম হাজারী মেম্বার সাহেবের পক্ষ থেকে সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে। নচেত ওনার প্রসঙ্গে আমার বক্তব্য দিলে ঘন্টার পর ঘন্টা দরকার, সেখানে মিনিটই নাই। তারপরেও আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এতটুকু বলতে চাচ্ছি, যেহেতু আল্লাহ যাতে হয় না রাজি, করবো না সে কাজে তাকে রাখবো খুশি, শপথ নেব আজ।
সত্য কথা বলার মতো সাহস থাকা চাই, মিথ্যা কথা আর কোনোদিন বলবো না রে ভাই। মা বাপ সহ উস্তাদেরা মুরব্বী ভাই যত, তাদের কাছে আদব করে থাকবে সবে নত। সকালবেলা সূর্য উঠে আদার করে দুধ, আলো সে তো আল্লাহ তাআলা ভালোবাসার নূর। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে এই কথাটা বিতরণ করে দিতে চাই। আজকের এই মানবিক যুব ফাউন্ডেশনের যিনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, তার নেতৃত্বে এই গ্রামটা যেমনিভাবে 5 বছরে উন্নত হয়েছে, বিবরণ দিতে গেলে ঘন্টার পর ঘন্টা দরকার। দেশ স্বাধীনের পর থেকে যতজন মেম্বার নির্বাচিত হয়েছেন, সবার থেকে কাজের দিক থেকে, উন্নয়নের দিক থেকে সবচেয়ে বেশি হয়েছে বলে আমরা এই গ্রামবাসী এলাকাবাসীর পক্ষ থেকে, এই ইয়াং জেনারেশনের পক্ষ থেকে, ইয়াং মেম্বারকে, এই যুব সমাজের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। ঠিক না বলেন? আল্লাহ যাতে আরো তৌফিক দান করেন এই ধরনের মেম্বার এই কাজে দিনে রাইতে সবসময় যে কোনো কাজে মৃত্যুর লাশ থেকে শুরু করে জীবিত মৃত ব্যক্তির পাশে যাকে পাওয়া যায়, এরকম মানুষের জনকল্যাণমূলক কাজে, গ্রাম উন্নয়নের কাজে, মাহফিলের কাজে, মিলাদের কাজে, মিটিং এর কাজে আমরা চাই কি চাই না? কারাগারে হাত তুলে দেখান। আজ আমরা মসজিদের সামনে মাহফিলকে সামনে রেখে আমরা সবার কাছে দোয়া চাই মেম্বার সাহেবের পক্ষ থেকে। আল্লাহ যেন আমাদের এখানে যারা এসেছেন, বিশেষ করে মেম্বার সাহেবকে যেন আল্লাহ বিবাহে তারাজ করেন এবং তার নেতৃত্বে তাকে যারা সহযোগিতা করতেছেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করি। এবং আজকের এই টিশার্ট ও প্রয়াসী বিতরণ অনুষ্ঠান 2021 সালে যেভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, অতীতের রেকর্ডকে ব্রেক করেছে। যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন, তিনি হচ্ছেন জগতের শ্রেষ্ঠ। তাই শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসাবে উনি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কোরআনের সংস্পর্শে আসে, কোরআনের মাঝে এই মানবতার কল্যাণে শিশুদের হাতে, কোরআন তরুণদের হাতে, এই কোরআন শরীফ হাতে স্পর্শ করে তিনি যে বিতরণ করবেন এবং যত টাকা এখানে বিতরণ করবেন, ভবিষ্যতে করবেন, আজকে করেছেন, এমনের জন্য তার জীবনের উন্নয়ন, পরিবারের উন্নয়ন, দেশের উন্নয়ন, গ্রামের উন্নয়ন, তার বন্ধুদের উন্নয়ন, এমন জন্য বন্ধুরা এগিয়েছে, জীবন বাজি রেখেছে এই ইসলামের পথে চির কল্যাণকর এবং গ্রাম উন্নয়নমূলক কাজগুলি করতে পারে। আল্লাহ কাছে তৌফিক কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার কাছে দোয়া চেয়ে এবং আলমুল্লাহ সাহেবের পক্ষে সবার জন্য সবার কাছে আমি বিনীতভাবে দোয়া চেয়ে এবং সবাইকে ধন্যবাদ দিয়ে সংক্ষিপ্ত সময়ের কথা আমি একা বিশ্বাস করলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন মানবিক যুব ফাউন্ডেশনের প্রবাসী ও জব সম্পাদক জামাল সরকার, মোহাম্মদ জামাল সরকার। আমি অনুরোধ করবো আপনার কথাগুলো যেন হয় সকল প্রবাসীদের পক্ষে এবং আবেগ এবং ভালোবাসার কথা। আলহামদুলিল্লাহ, রাসূলুল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মানবিক যুব ফাউন্ডেশন ছোট সালগড় মানবিক যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা প্রবাসী যারা আছি, আমরা যখন দেখি যে গ্রামের উন্নয়ন হইতেছে এবং কি আমাদের যুবক ভাইয়েরা গ্রামের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে, তখন আমরা সত্য অনেক আফসোস করি এবং কি আমরাও চাই তাদের সাথে কাজ করে এগিয়ে যেতে, আমাদের গ্রাম যেন পরিবর্তন আসে এবং কি আমাদের গ্রাম যাতে করে সুন্দর এবং কি শৃঙ্খলার সাথে এগিয়ে যায়। আজকে ধর্মীয় কাজে আমরা ইনশাআল্লাহ প্রতিযোগিতা করব এবং কি ধর্মীয় কাজে আমরা সবাই আমরা ধর্মীয় কাজ করে এগিয়ে যাব এবং কি আমরা গুনার কাজ করব এবং আমরা নেকের কাজ করার জন্য প্রতিযোগিতা করব। এখানে আমাদের বড় ভাই আলম ভাই, উনির সহযোগিতা এবং কি উনার পরামর্শে আমরা মানবিক যুব ফাউন্ডেশন সংগঠন এগিয়ে যাবে। আর এখানে আমাদের যে যুবক ভাইরা আছে, ইচ্ছে করলে আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে পারি। আর এই সমাজের পরিবর্তন করতে গেলে আমরা যুবকদের উদ্যোগ সবচেয়ে বেশি নিতে হবে। আর এই যুবকরা যদি এগিয়ে যায় বা কোনো কাজে কর্মে যদি আমরা ইনশাল্লাহ ভালো কাজ করি এবং এই মুরব্বীদেরকে আমরা সম্মান দিই, আমরা ইনশাল্লাহ এই সমাজ একদিন পরিবর্তন হবে। এই সমাজে আমরা শ্রম দিতে হবে এবং কি একজনকে আরেকজনে আমরা বন্ধু বানিয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। আর আমরা যদি সমাজে মুরব্বীদেরকে দাম না দেই, তাহলে আমরা একদিন মুরব্বী হলে আমরা সমাজে দাম পাবো না। তো আমি আশা করি এই যুব
এই মানবিক যুব ফাউন্ডেশন একদিন বড় ধরনের ভূমিকা রাখবে এই সমাজে। আর এই সমাজের জন্য আমরা চেষ্টা করব যাতে করে আমাদের মুক্তিদের সাথে আমরা পরামর্শ বুদ্ধি নিয়ে আমরা এই সমাজ এগিয়ে যাব। আর এই সমাজ এগিয়ে যেতে হলে আমাদের পিছিয়ে ফিরে তাকাতে পারবো না। আমরা পিছনে কে কি করবো এগুলো যদি আমরা তাকাই, এগুলো আমাদের সমস্যা হবে। আর পিছিয়ে তাকানোর সময় আমাদের নেই। আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। মানবিক যুব ফাউন্ডেশন একদিনে গ্রামকে উন্মুক্ত গ্রাম এবং কি পাশাপাশি গ্রামের চাইতে সুন্দর একটা পরিবেশ গ্রাম উপহার দিবে আমাদের এই গ্রামকে। আর এই যুবক ভাইরা যদি এগিয়ে আসে এই গ্রাম ইনশাল্লাহ পরিবর্তন আসবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রবাসী ও শ্রম সম্পাদক জামান ভাইকে। এখন আমরা দীর্ঘায়িত করছি না, শেষ করে দিচ্ছি, কারণ আমাদের আজানের সময় হয়ে যাবে এখনই। তো এখন আমাদের মধ্যে কথা বলবেন যিনি আমাদের আজকের এই মানবিক যুব ফাউন্ডেশনের এই ক্ষুদ্র আয়োজনে প্রধান অতিথি, যার অর্থায়নে আজকে আমরা পবিত্র কোরআন শরীফ বিতরণ করতে যাচ্ছি। জনাব মোহাম্মদ আলম হাজারী সাহেব, জনাব মোহাম্মদ আলম হাজারী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা সেবা উন্নয়ন শিক্ষা সেবা উন্নয়ন মানবিক যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র কোরআন শরীফ এবং টি-শার্ট বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র গ্রামের মুরব্বিয়ান এবং আমার ছোট ভাইরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের মসজিদের ইমাম সাহেব বলছেন আমাদের সময় হয়ে যাচ্ছে, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। 11টায় অনুষ্ঠানটি 11টায় সময় হওয়ার থাকলেও একটু পেছনের কারণে আমরা আসলে সংক্ষিপ্ত আকারে কথা বলতে হচ্ছে। এখানে অনেক লোকে আরো ছিল কথা বলার মতো, অনেক আবেগ ছিল, আমারও অনেক কথা ছিল, আজকে অনেক কথা বলতাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আসলে আগে যা জানতাম এখনো জানি যে মানুষ উদ্যোক্তার অভাব। আমি মনে করি উদ্যোক্তার অভাব, কিন্তু বাস্তবায়নের অভাব হয় না। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের ছেলেরা, যুব ফাউন্ডেশন, যে যুব ফাউন্ডেশন সৃষ্টি হয় মহামারী করোনার সময়, যে যুবক ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেরাই বেকার। আমি যদি বর্ণনা করে থাকি ম্যাক্সিমাম ছেলেরাই বেকার, যারা এরা উদ্যোগ নিয়েছে, কিন্তু তাদের তাকে দেশ বিদেশের প্রবাসের বহু লোক তাদের তাকে সাড়া দিয়ে খুব ভালো কাজই তারা এখন পর্যন্ত করে আসছে। এরা কিন্তু কোনো আর্থিক প্রতিষ্ঠান না, সে কোন লাভজনক প্রতিষ্ঠান না, রাজনৈতিক প্রতিষ্ঠান না, ব্যবসায়িক প্রতিষ্ঠান না। তা সত্ত্বেও আমরা কোনো ক্ষেত্রে সব জায়গায় রাজনীতি, ব্যবসা চিন্তা ভাবনা করে থাকি। আগে আমরা শুনে আসছি অনেক বক্তারা কথায় উঠে আসছে, যাই কিছু ভালো করেন তারপরেও কিন্তু কিছু মন্তব্য থাকবে, কিন্তু আমাদের তার পেছনের দিকে তাকানোর সময় আমাদের নাই। আমরা কোনোদিনও পেছন দিকে তাকাবো না, কারণ যেমন আজকে এই অনুষ্ঠানটা ছাড়াও কিন্তু আরো বহুত প্রোগ্রাম তারা করেছে। এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা একটা অরাজনৈতিক সংগঠন, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমি মনে করি ঠিক কিনা? এটা কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, রাজনৈতিক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হবে তাদের কাজ। সমাজে যেখানে বিশৃঙ্খলা হয় তাদেরকে সুশৃঙ্খল রাস্তায় ফিরে দেওয়া তাদের কাজ। তবে তাদের পাশে আমরা যারা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আছি তারা তাদের পাশে থাকবো। আর্থিক সামাজিক যেই সমস্যায় তারা পড়ে আমরা তাদেরকে দেখা, তাদের পাশে থাকবো। আমি মনে করি আমার দিক থেকে আমাদের সকলের নৈতিক দায়িত্ব এটা। কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠানে আমি যতটুকু জানি দলবল নির্বিশেষে সবাইকে এখানে আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় অনেকে কিন্তু আসে না। আমরা গ্রাম আরো কয়েকটা সংগ্রহ হয়েছে, সবাইকে আমি স্বাগত জানাই, কিন্তু একটা সংগঠন করার পরে একটা সেবামূলক তারা কি লাগছে, শিক্ষা সেবা উন্নয়ন। আমাদের সমাজে
যে জাতি যত বেশি শিক্ষিত ওই জাতি তত বেশি উন্নত। শিক্ষায় জাতির মেরুদণ্ড। তো আমাদের স্লোগানগুলো সেবা। সেবা কি? মানুষের সেবা হলো একটা এবাদত। আমি মনে করি সেবা একটা এবাদত। আর উন্নয়ন, উন্নয়ন তো উন্নয়ন ছাড়া কোনো মানে যে জাতি যত পরিশ্রমী, যে জাতি যত শ্রম দেয় সেটাই ততই উন্নত। তো ওই হিসেবে আমাদের যে স্লোগান গুলা এই সংগঠনে আছে এগুলো তো কোনো খারাপ স্লোগান নাই, নাকি আছে? তাহলে আমরা কেন তাদের পাশে দাঁড়াতে আমরা দ্বিধাবোধ করি? আমি আশা রাখবো ওদের ভবিষ্যতে আমরা এই সংগঠন যারা এটা উদ্যোগ দিয়েছে এটার উদ্যোক্তা এবং সভাপতি সুজন হালদার, সেক্রেটারি হচ্ছেন শেখ ফরিদ সহ এই সংগঠনের বহু সদস্য আছেন। কিন্তু এই সদস্যগুলো অনেক সংগঠন আছে টাকার পরে জায়গায় সংগঠন করার পরে কিছুদিন পরে এটাকে রাজনৈতিক ব্যানার ব্যবহার করে। আমি এই সংগঠনের কাছে অনুরোধ থাকবে এটা সেগুলো রাজনৈতিক ব্যানার দেখানো ব্যবহৃত না হয়। যদি সত্যের পথে থাকি ইনশাল্লাহ অটোমেটিক আল্লাহ কেউ না থাকলেও আল্লাহ থাকবে। পবিত্র কোরআন শরীফে আছে, আমি নিজে প্রতিদিন সকালে ইনশাল্লাহ একটু কোরআন শরীফ তেলাওয়াত অন্তঃসহ শোনার চেষ্টা করি। কোরআন শরীফে আছে আপনি যখন দুইজন কথা বলবেন তখন মনে করবেন সাথে আপনার আরেকজন ব্যক্তি আছে, উনি হলেন আল্লাহ। কোরআন শরীফে আছে আপনার মন যদি সব থাকে অটোমেটিকলি আল্লাহ আপনার সাথে থাকলে কেউ আপনাদেরকে কেন করতে পারবে না। আপনারা কে সমালোচনা করলে এদিকে না থাকিও যেমন তৃতীয় বলে গেছে, অনেক বক্তারা বলে গেছে যে আসলে এই পৃথিবীতে পবিত্র আল কোরআনের চেয়ে এর চেয়ে বড় গ্রন্থ আর বিশ্বে আর কিছু নাই। এরকম একটা কোরআন বিতরণ অনুষ্ঠানে আজকে দ্বারা আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা এই সংগঠনকে এই গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তারা এরকম ভালো ভালো কাজের উদ্যোগ নেবে, আমাদেরকে তারা সহযোগিতা করলে আমরা সামাজিক মানসিক আর্থিক যেতটুকু জাগ্রত তোলার চেষ্টা করবো। সবাই এই সংগঠনকে কিভাবে তাদের লক্ষ্য পাতনে পৌঁছে দিয়ে গ্রামকে একটা মডেল গ্রাম হিসেবে, উন্নত গ্রাম হিসেবে, যে ভিতরে একটা সোশ্যাল গ্রাম, একটা আদর্শ গ্রাম হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ধন্যবাদ। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলম হাজারী ভাইকে। তিনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে সত্যের পথে তিক্ত প্রতীক, ভয় নাই নাহি ভয়, অশান্ত পথে ছলনার দাবি জয় পায় মাঝে মাঝে, কিন্তু অবশেষে চির লাঞ্ছিত হয় অপমানে আর লাজে। আমরা সত্যের পথে আছি, আমাদের জন্য আমাদের উদ্দেশ্য মহৎ। আমরা ভালো কাজ করতে চাই, মানুষের সেবা করতে চাই, সকলের সহযোগিতা নিয়ে আমরা ভালো কাজে অংশগ্রহণ করতে চাই, এইটাই আমাদের উদ্দেশ্য। তো আজকে আর দীর্ঘায়িত করছি না, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমাদের যে মূল পর্ব সেটা হচ্ছে পবিত্র কোরআন শরীফ বিতরণ, এবং আমাদের এই সংগঠনের কিছু টি শার্ট রয়েছে, এটা আমাদের সংগঠনের সদস্যরা নিবে। তো আমাদের এই প্রোগ্রাম শেষ করার আগে আমাদের সভাপতি সংগঠনের এবং আজকের এই সভার সভাপতি জনাব সুজন হালদার ভাই কিছু কথা বলবে। জনাব সুজন হালদার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবিক যুব ফাউন্ডেশনের আজকের টি শার্ট ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং মানবিক যুব ফাউন্ডেশনের সকল উপদেষ্টা বৃন্দ সহ সম্মানিত শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং মানবিক যুব ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবীবৃন্দ, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মানবিক যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু কথা না বললেই না। আসলে আমাদের মানবিক যুব ফাউন্ডেশন 2020 সালে প্রতিষ্ঠা করা হয় করোনা মহামারীর সময়। সারা বিশ্ব যখন আতঙ্কিত, শঙ্কিত, মৃত্যু ভয়ে যখন মানুষ ঘর থেকে বের হচ্ছিল না, তখনই আমরা ছোট সাগরের একদল যুবক মিলে আমরা চিন্তা করলাম
আমরা একটা সংগঠন তৈরি করব, যে সংগঠনের কাজ হবে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণে কাজ করা। তাই আমরা স্লোগান দিয়েছি শিক্ষা, সেবা, উন্নয়ন। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা আমাদের স্লোগান যেমন শিক্ষা, আমরা শিক্ষা উপকরণ বিতরণ করছি, যেমন আজকে পবিত্র কোরআন শরীফ বিতরণ করতেছি। আমাদের স্লোগান হলো সেবা। আমরা মানুষের করোনা মহামারীর সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের স্লোগানের বিপরীত করে মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। আমাদের স্লোগান হলো উন্নয়ন। আমরা ছোট সাগর গ্রামে উন্নয়ন কার্যক্রম চালিয়েছি। আমরা ছোট সাগর কেন্দ্রীয় গ্রামস্থানে জনাব শামসুল মনির কেন্দ্র সাহেবের অর্থায়নে আমরা একটা টিউবওয়েল বসিয়েছি এবং ছোট সাগর গ্রামের ভিতরে প্রায় 13 কিলোমিটার এরিয়া জুড়ে আমরা পথচারীদের সুবিধার্থে আমরা ল্যাম্পপোস্ট অর্থাৎ লাইট লাগিয়েছি রাত্রিবেলা অন্ধকার কাটানোর জন্য, মানুষ যেন আলোতে হাঁটতে পারে। তো আর আমাদের মানবিক যুব ফাউন্ডেশনের যারা স্বেচ্ছাসেবী, এখানে অনেকে স্টুডেন্ট, অনেকে বেকার। তো আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না এত যে মানুষের পাশে বেশি দাঁড়াবো। তা আমাদের অনেক উপদেষ্টাবৃন্দ রয়েছেন, দাদা সদস্যবৃন্দ রয়েছেন, আর যাদের কথা না বললেই নয়, আমাদের প্রবাসী সোনার ছেলেরা, যাদের আমাদের মানবিক যুব ফাউন্ডেশনের সবচেয়ে বেশি অর্থায়ন যারা করে থাকেন, তারা হলো বিভিন্ন দেশে ছোট সরকার থেকে যারা বিভিন্ন দেশে অবস্থান করতেছেন। আমাদের মানবিক যুব ফাউন্ডেশনের অনেক সদস্য রয়েছে, প্রবাসীরা যা আমাদের সাথে যে কন্ট্রিবিউট করতেছে তা আসলে অস্বীকার করার বিষয় নয়। সেই হিসাবে আমরা মানবিক যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের প্রতি সালাম জানাই। তারা যেন আমাদের মানবিক যুব ফাউন্ডেশনের সাথে থাকতে পারে। আর সর্বশেষ আমাদের যে স্লোগান শিক্ষা, সেবা, উন্নয়ন, চলো একসাথে থাকি, ওই স্লোগানকে ধারণ করে আমাদের মানবিক যুব ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবীবৃন্দ ভবিষ্যতে কাজ করে যাবে এই আশা ব্যক্ত করছি। এবং আজকের যে প্রোগ্রাম সঞ্চালনা করছে বুঝলেন, আমাদের মানবিক যুব ফাউন্ডেশনের অর্থ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছে। সেও অনেক অক্লান্ত পরিশ্রম করছে। আমাদের মাধ্যমে এখানে যাদের কথা না বললেই নয়, আমাদের হাতে উপস্থিত আছেন এখানে মানবিক যুব ফাউন্ডেশনের যারা লিস্ট হয়েছে তারা হাসান শফি, আমাদের হাতে উপস্থিত আছেন তুমি তো লিস্টে বলো না কোনো কিছু, তুমি তো পুরো গ্রুপে অ্যাক্টিভ না। জাহিদ হাজারি, যাদেরকে সবচেয়ে বেশি আচ্ছা, ব্যবস্থা এটা করে দেবো, কাজ করার সময়, সমস্যা নেই। করোনা মহামারীর সময় ত্রাণ বিতরণ করার সময়, আর যাদের কথা না বললেই নয়, আমাদের প্রবাসীদের মধ্যে প্রতিনিধি হিসাবে জামাল সরকার কথা বলেছে। আর সবচেয়ে বেশি আসলে উপকার যে পায়, যদি কৃতজ্ঞতা স্বীকার না করে আসলে এটাকে কি করা হয়। আমাদের জনাব আলম হাজারি মেম্বার সাহেব বর্তমান ছোট সরকারের অভিভাবক। আমরা যখন করোনা মহামারীর সময় ত্রাণ কিনতে গেলাম, বিভিন্ন দোকান যখন বন্ধ, তো আমরা ওনার সাথে আলাপ করলাম যে আসলে আমাদের ত্রাণ কিনা দরকার। ওনারা বললো যে তোমরা যতটুকু পারো করো, আমার কাছে আসো, সর্বশেষ আমি কিন্তু তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করবো এবং আমি যে মূল্যে আমার দোকানের মালামাল কিনে এনেছি ওই মূল্যে তোমাদের দিব। আমার প্রফিট দেওয়া লাগবে না। তার প্রফিটও নেয়, পাশাপাশি আবার আমাদেরকে আবার আর্থিক সহযোগিতা করেছে। আমাদের মাধ্যমে উপস্থিত আছে নিয়ার রুবেল ভাই, যার কথা না বললেই নেই। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে নিয়ার রুবেল ভাইয়ের কন্ট্রিবিউট আছে। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের জাকির কাকা, আমাদের পাড়ার যে কোনো কাজে যার সাথে আমি সবসময় পরামর্শ করে কাজ করি, যাদের সাথে থাকি। আমার অনেক উপস্থিত আছে অনেক মুরব্বিয়ান, সবার কথা বলতে গেলে আসলে সময় ফুরিয়ে যাবে, তো আমি আর দীর্ঘায়িত করবো না। আমি আবারও মানবিক যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে অন্তঃস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মানবিক যুব ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক,
শিক্ষা সাধারণ চলো একসাথে বাঁচি, এই স্লোগানকে ধারণ করে আমরা এগিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সভাপতি সাহেব। তো আমরা সময় একদমই শেষ হয়ে গেছে, তো আমরা আমাদের পবিত্র কোরআন শরীফ কয়েকটি বিতরণ করে অনুষ্ঠান শেষ করে দেবো, আর পরবর্তীতে আমাদের ইমাম সাহেবের কাছে আমরা সবগুলি পৌঁছে দিব ইনশাল্লাহ। তো এখন যারা আছে তারা হুজুর আমাদের কয়েকজনের নাম বলবে, তো সবাই আসবে, একটু নিয়ে যাবে কয়েকজন। উপস্থিত এখানে একটু আগে আমাদের যারা কোরআন শরীফ এবং কায়দা নিবে ওদেরকে বলেছিলাম উজু করে আসার জন্য, যেহেতু পবিত্র কোরআন শরীফ উজু করে আসার জন্য বলেছিলাম। যারা উজু করে এসেছো তারা একটু এদিকে আসো, আমাদের অতিথিদের কাছ থেকে কোরআন শরীফ নিয়ে তোমরা বাসায় চলে যাবে। যারা কায়দা নিবে তারা বলবে, আমাদের অতিথির কাছে বলতে হবে যে আমি কায়দা করবো, তাহলে কায়দা দিবে। আমাদের কায়দা কোরআন শরীফ সবই এখানে আছে। কিছু একটু ইয়াটা সিরিয়ালটা মেনটেন করো। আর আমাদের আজকের কোরআন শরীফ কায়দাগুলা যাদের সৌজন্য দেওয়া হচ্ছে তারা হলেন আমাদের গ্রামের বর্তমান মেম্বার জনাব আলম হাজারী সাহেব এবং চুরিশালর গ্রামের সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামসুল মনির কেন্দু সাহেব এবং চুরিশালগড় গ্রামের প্রবাসী ব্যবসায়ী জনাব মিয়া রুবেলের পক্ষ থেকে আজকে কোরআন শরীফ এবং কায়দাগুলো দেওয়া হচ্ছে। আর আজকে যে টি শার্ট বিতরণ করা হবে এগুলো আমাদের মানবিক যুব ফাউন্ডেশন অনেক উপদেষ্টা সম্মানিত শুভাকাঙ্ক্ষী সবার পক্ষ থেকে যাদের ডোনেশনে আমরা টি শার্ট গুলা বানিয়েছি। মাইকে কথা বলা যাবে না, আসো এক এক করে আসো, নিয়ে যাও যারা যারা নেয়াল সবাইকে দিয়ে দেন, নাম বলতে হবে না, আছে আমাদের ইয়ে। যাও 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 বুকে লাগায় না, বুকে লাগায় নাও। সবাই সবাই একসাথে একটু কয়টা করে কথা শুনে দিচ্ছি বাসা
আরে মে বেটির দাঁত নেই এমনি বেটির দাঁত নিয়ে ছবি তুলতেছে। সবাই ধরেন একটু একটু ধরেন দৌড় করে দৌড়ে করে সুন্দর সুন্দর ধরো যাকে লাগবো যাও 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 দিব দিব সুজনের কাছে যাও সুজনের কাছে যাও সুজনের কাছে যাও এদিকে আসো আসবি আসলে এদিকে নেই দাঁড়া আমি কথা যাও শিমলা নিচে রাখি बोल लगा वीडियो ना কিছে কি তোমার লাগবো যাও নো নো হ্যাঁ সেটাই নিয়ে রাখলে হবে না করতে হবে
সুজন তোমরা যারা টি শার্ট পরবা সবাই টি শার্ট গুলো রেডি সামনে দাও না টি-শার্টের নমুনাটা দেখি একটা টি-শার্টে একটা নমুনা দেই ভিতরে টি শার্টের নমুনা দেখাও। এটা নাকি একটা দিতে বসে এটা নাকি জানাইও দেখি ভিতরে ভাই আপনি ভিতরে নমুনাটা দিই এটা ধরে আছে শোল্ডার ধরে খাড়া করা। ভিতরে নমুনাটা দিই এই ছিড়ো খুলে দাও প্যাকেটটা। রমাই তুলো তুলে ফাটাই দাও আমার না কিন্তু একটা উঠাও ঘোরা ঘুরাও আর একটা নিচে দাও না হয়েছে দেন মামা এটা দেন এদিকে। Mahin. আপনি